পার কর ডুবাইয়া মারো যা খুশি তোমার, হায় রে পার কর ডুবাইয়া মারো যা খুশি তোমার, আমার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার, মৌলার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার। তালি দেন, তালি দিলে শয়তান দূর হইব, শরীরের পাইব জোরে জোরে। আরে পার কর ডুবাইয়া মারো যা খুশি তোমার, হায় রে পার কর ডুবাইয়া মারো যা খুশি তোমার, মৌলার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার, বাবার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার। আরে মৌলা তোমার নাম স্মরণে চৈনা তারে কাল সমনে, মৌলা তোমার নাম চৈনা তারে, ওরে রনে বনে জলা গুনে ভয় থাকে না ইয়ার, হায় রে রনে বনে ভয় থাকে না ইয়ার, মৌলার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার, মৌলার হায় রে বাছাইলে বাছাইতে পারো, মারিলে মারিতে পারো, বাছাইলে ও মারিলে মারিতে পারো, যাহা খুশি তাহাই করো ক্ষমতা তোমার, হায় রে যাহা খুশি তাহাই করো ক্ষমতা তোমার, মৌলার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার, মৌলার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার। হায় রে পার কর ডুবিয়ে মারো যা খুশি তোমার, হায় রে পার কর ডুবিয়ে মারো যা খুশি তোমার, মৌলার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার, রে মৌলার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার। আল্লাহু আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাইলে বাবা যে ফিরে এই দুনিয়াতে ফেল করে সে জয়ীও না বিজয়ী না, সেই কি ফেল পরাজয়ী, সেই কি। এখন এই পরাজয় ফিরে যিনি খেলাফত দিয়া বেলায়েত দিয়া যিনি গদিত বসাইছে, তাইলে হেতেও তো ফেল। কিও আমারও তো যোগ্যতা নাই, আমি যারা বাবা বলাইতে আছি এর ক্ষমতা নাই, ফেল কি ফেল না আল্লাহ জানে। এইসব বন্ড ফিরদের আবির্ভাব এই দুনিয়াতে বাংলার জমিনে হবে, এই জন্য সূরা ইনশিরাকের 19 নম্বর আয়াতে দিয়ে দিয়েছে, তোমরা ফির ফাল্টাও। তোমরা কি ফাল্টাও? ফির ফাল্টাও। বাবা সাবধান, ভালো ভালো কথা বলতে পারে, কোরআনের এইখান দিয়ে ঢুকি ওইখান দিয়ে বাইর হইতে পারে হুদ্দা। অজান খবর না জানিলে কিসের ফকিরি। কি যেই ফিরে ভক্তের মনের খবর জানে না, ফাতিলের খবর জানে না, ওই ফির ভণ্ড। ওকে মানলে তোমার আমল আখলাক কিছুই পরিবর্তন হবে। এই জন্য পরিষদে অমুক ফিরের মুরিদ অমুক ফিরের মুরিদ, কিন্তু চরিত্রের মধ্যে বন্ডামি লুচ্চামি শয়তানি বদমাশি সব কিছু আছে। তাইলে যেই ফিরের পরিষদে ওই ফিরও ভণ্ড ভক্ত। বাবারে ভক্ত দেখেই ফির বোঝা যায়, ভক্তের আদফে, ভক্তের বিনয়তা সততায়, ভক্তের বিনয়তায় আদফে সততায় বোঝা যায় যে আরে বাবারে ফিরটা কেমন, তার বাবাটা কেমন, বাবার সন্তান না আমি, আমার আব্বাটা কেমন, আমার আদফে আমার আচরণেই তো বোঝা যাবে, ঠিক না ভাই? ঠিক। তাইলে আমার আচরণে যদি মিথ্যা থাকে, ভণ্ডামি থাকে, লুচ্চামি থাকে, সিটারি থাকে, বাটফারি থাকে, তাইলে বুঝতে হবে আমার ফিরেরও বেজাল। এই জন্য আল্লাহ সূরা লুকমানের 15 নম্বর আয়াতে কয়, তুমি আল্লাহমুখী আল্লাহওয়ালা মানো। কোনমুখী? আল্লাহমুখী। এখন কি ভক্তের মুখী নাকি ভক্তের পকেটের মুখী, ওইটা যাচাই করতে হবে। আল্লাহ কয় যারা দুনিয়ার লোভ আছে তাদেরকে তোমরা মানিও না। যাক বাবা, আমি ওই সাবজেক্টে যাব না, মূল যে সাবজেক্টটা নিছি আজকে বাবা, গভীর মনোযোগ।
সূরা কাহাফের 18 নম্বর আয়াতের মধ্যে আসছে, বাবা গো আল্লাহ জানে শেষ যুগে এসে কিছু মানুষ আলেম রুফি জাহেল ওলি আল্লাহ বিশ্বাস করবে, জানে কি জানে না? বাবা এই জন্য আল্লাহ সূরা কাহাফে একটা আয়াত দিয়ে দিয়েছে। কি দিছে? শুধু ওলি আল্লাহ ঘুমাইছে, ওলি আল্লাহ শুধু ঘুমাইছে, কুকুরটা শুধু পাহারা দিছে যেন ওলি আল্লাহর ঘুমের ডিস্টার্ব না হয়। সুন্দর বলেন, কিসের ডিস্টার্ব না হয়? ঘুমের ডিস্টার্ব না হয়, শুধু যেন ঘুমের ডিস্টার্ব না হয়, কুকুরটা পাহারা দিছে। আল্লাহ খুশি হইয়া কুকুরটার নাম এই কোরআন শরীফের মধ্যে দিয়ে দিছে। এখন বাজান গো, কোরআন শরীফটা আমরা এইভাবে সুমা দিই কি দিই না? দিইনি। তাইলে কুকুরটার নাম সূরা কাহাফের 18 নম্বর আয়াতে আছে না নাই? দেখেন আছে না নাই? আছে। তাইলে কুকুরের নামে সুমা যায় কি যায় না? ধরেন কথা, কুকুরের নাম কই? কোরআন শরীফের ভিতরে সূরা কাহাফের 18 নম্বর আয়াতে। তোমরা যে কও অলির দরবারে যাইও না, এইভাবে যে মানুষ, আমি তো আমার জন্য আফসোস করি না, কারণ আমি বুঝা গেছি অলি আল্লাহ ছাড়া কোনো ইমান কিছুই নাই। এখন চিন্তা করি তাদের কি অবস্থা হবে। তারা তো আমার পড়োশি, তারা তো আমার দাড়ি টুপি লাগাইয়া আমার বেশ দইরা রইছে। তারা যে এইভাবে কইতেছে মাজারে যাইও না, গিলাপ দিও না, চুমা দিও না, ফুল দিও না, অথচ তারা প্রত্যেক দিন সকালবেলায় কোরআন শরীফ পড়ে, মাদ্রাসার মধ্যে পড়তে যাইয়া চুমা দেয়। এইটা ধরতে তারা এই শীতের মধ্যে হাতের কনি পর্যন্ত দোয়, পায়ের টাকনু পর্যন্ত দোয়। এটা ধরতে হইলে যদি অজু না করে, অজুও তো বুঝে না, অজুও কি বুঝে না, না বুঝা যাক, না বুঝাও তা আল্লাহর ভয়ে কোরআনের মধ্যে হাত লাগলে গুনাহ হবে, গুনার ভয়ে এই শীতের মধ্যে বাবা কচি কচি বাচ্চারা হাতের কনি পর্যন্ত ঠান্ডা পানি দিয়া দোয়। দুই আইডার মধ্যে যেন ফাও না লাগে, উপরে রেয়াল দিয়া এটাকে সুন্দর করে বাঁধে, গিলাপ দিয়া বাঁধে। এরপরে মুক্তবে যাওয়ার সময় বুকে লইয়া এভাবে নেই, কেন নাবির নিচে যেন না পড়ে, ঠিক না? তাইলে এত যত্ন করে, অথচ এইটার ভিতরে গিলাপ দি বাইন্দা চুমা দিতেছে। অথচ এই আয়াতগুলা এই খ্রিস্টানের দালালরা মাদ্রাসার মধ্যে পড়ায় নাই। এদের দোষ নাই, কেন এই দেশে এই লাইনটাই আসছে খ্রিস্টান থেকে। আর খ্রিস্টানরা প্ল্যান করছে যদি এদের মাথার মধ্যে যদি বুয়া ইসলাম ঢুকাই দেওয়া যায়, তাহলে এই জাতিকে ধ্বংস করা সহজ, আর না হলে ধ্বংস করা সহজ কেন? ইডির ইমানের জোর এত শক্তিশালীও, ইডির ইমান এত শক্ত। এই যে আমি গোলাম মঈনুদ্দিন রে বাবা, এই যে ফায়ের আঙ্গুলের ভিতর দিয়া সুই ঢুকাই দিছে, তারপরও অলির প্রেম ছাড়ি নাই। তাইলে তারা বুঝছে, তারা জানছে যে আনাল হকের হত্যা করার পরেও আনাল হক ছাড়ে নাই, খাজা বাবারে হত্যা করার পরেও খাজা বাবা ইমান ছাড়ে নাই। বাবা তারা জানে যে এগুলার ইমান এত শক্ত রে, ইডির ইমান এত শক্ত, গলায় ছুরি দিলেও তারা এই নেশা ছাড়বে। তাইলে এদেরকে কিভাবে এই পথ থেকে সরানো যায়? খুব কৌশল করি এই ইসলামের লেবাস লাগাইয়া, দাঁড়ি টুপি লাগাইয়া সবার ব্রেনের মধ্যে এমন ইনজেকশন ঢুকাইয়া দিছে রে। এখন আমি গোলাম মঈনুদ্দিন সত্য কইলেই জ্বলা শুরু করে, সত্য কইলেই বাইচু আইসি সত্য কইলে জ্বলা শুরু করে। বাইচু আইসির বাড়িঘর সব এইভাবে হামলা করছে, কি জন্য? ইসলামের জন্য। কি জন্য? কোন ইসলামের জন্য? ওই যে খ্রিস্টানে যে ইসলাম দিয়া গেছে সেই ইসলামের জন্য। এখন বাবা এটা কোন ইসলাম? এটা ওই ইসলাম ওরা শিখাইয়া গেছে। দেখেন রাসূলের ইসলামটা আমাদের কাছে আছে, আমাদেরকে মারলেও আমরা গালি দিলেও কিছু বলি, আমরা কিছু বলি, কেউ গালি দিলে বন্ড বললে কেউ কিছু বলি। অথচ ফেসবুক মেসেঞ্জার কমেন্ট অপশনে ঢুকেন, আমরা একটা জরিপ করছি বাবা,
আমার মানে লাইক কমেন্টের মধ্যে থেকে আমরা প্রত্যেক আইডিগুলা আমরা একটা জরিপ করছি। জরিপ কইরা দেখি সব ইসলামের দল এমন সুন্দর গালি, এত সুন্দর নেকেট ছবি আমার ছবির উপরে লাগাইয়া বিভিন্ন মেয়েদেরকে দিয়া আমাকে উলঙ্গ করে, মেয়েদেরকে উলঙ্গ করে এমনভাবে তারা ছাড়ে, লাগে ইডেট এমনভাবে করছে লাগে যেমন সত্য সত্য ঘটনা। এখন প্রোফাইলসে ঢুকে দেখি সব হেই দলের, সব নামের লগে মোহাম্মদ আছে হেই দলের। পরে আমরা আরো যাচাই করলাম, ওইরা দেখি আমাদের তরিকতপন্থী কোন লোক তাদের আইডির মধ্যে গালি দিছে দেখি না, তাদের আইডির মধ্যে গালি দিছে, খারাপ কমেন্ট করতে আমরা দেখি না, আমরা এটাও জরিপ করছি। এখন কোরআন খুললা দেখি কোরআনের মধ্যেও সূরা নূরের মধ্যে আসছে যে মুমিনদেরকে কাফেররাই গালি দিবে। কারা গালি দিবে? আর মুমিনরা কাউকে গালি দিবে। এই যে আমাদের তরিকতপন্থী লোক, কাউকে আমরা গালি দিই না, শুধু আমাদের একটাই বাক্য থাকে, তারা অবুঝ। তারা কি? অবুঝ। এর উপরে আর কেউ আমরা তেমন কিছু বলি। আর তারা শুধু মারামারি, কোবাকুবি, খারাপ ভাষা ছাড়া তাদের ব্যবহার নাই। তাইলে বাবারা, তোমরা যে খারাপ ভাষায় ব্যবহার করো, আল্লাহর দলিলে, সূরা নূরের দলিলে তোমরা নিঃসন্দেহে কাফের। এটা আমাদের দলিল না। কার দলিল? আল্লাহর দলিলে তোমরা কাফের, আল্লাহর দলিলে তোমরা মুনাফিক। আর যারা মুমিনদেরকে অহেতুক কষ্ট দিবে তারা যন্ত্রণাদায়ক স্থানে দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। এখন দুনিয়াতে কেমনে আছে? এই যে আমাদের ভালো কিছু দেখলেই তাদের জ্বলা শুরু হয়, এটাই তো জাহান্নাম। আখিরাত তো কইছে না আল্লাহ, এই যে আল্লাহ কোরআনে বলছি কি, দুনিয়াতেও তারা যন্ত্রণাদায়ক হবে, আখিরাতেও তারা কি হবে? এই যে আজকে বাচ্চু ওয়াইসির তৃতীয়তম মাহফিলটা দেখে অনেকে জলের কি জ্বলে না? তাইলে তারা আছে জাহান্নামে, তারা কই আছে? আল্লাহর দলিল, সূরা নূরের দলিল। আর আমরা আছি কই? জান্নাতে। আমরা দুনিয়াতেও জান্নাতে, আখিরাতেও জান্নাতে। তো ওরা দেখি আমরা জ্বলি না, তবে একটু আফসোস হয়। কি আফসোস হয়? তোরা যে আল্লাহর বিরুদ্ধে করস, এটা তো আমাদের বিরুদ্ধে না। এই যে আল্লাহ কয় ওলি আল্লাহর কাছে যাও, সূরা আরাফের 56 নম্বর আয়াতে কয়, আল্লাহ কয় মুহসিনিনের কাছে যাইতো। এখন তোরা কস বাচ্চু আইসির কাছে যাইও না, বাবা কবির মাজারে যাইও না, তাইলে এটা কি আমগো বিরুদ্ধে না আল্লাহর বিরুদ্ধে? এই জন্য একটু আফসোস লাগে। কেন? আমরা তো আল্লাহরে ভালোবাসি, আল্লাহর লাগে আমাদের জীবন, আমাদের কোরবান, আমাদের সব কিছু আল্লাহর জন্য। এখন সেই আল্লাহরে যে মিথ্যাবাদী বানাছে, এই জন্য কষ্ট লাগে। এই জন্য কষ্টটা যখন লাগে তখন আবার আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দেয়, তুমি ধৈর্য ধরো, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যথেষ্ট। তাদের বিরুদ্ধে কে? আল্লাহ যথেষ্ট। আজ পর্যন্ত বাবা এগুলা বুয়া বানোয়াট কথা। খাজা বাবা মারামারি করছে, শাহজালাল মারামারি করছে, দয়াল নবী মারামারি করছে, এগুলো সব বানোয়াটি কথা। যেই নবী একটা হরিণকে যখন বাঁধি রাখছে, হরিণের দুধে টলমল টলমল করে, যেই নবী হরিণের বাসা বুঝে, হরিণকে ছেড়ে দিল, যা তোর বাচ্চার দুধগুলাকে খাওয়াইয়া। শিকারে আসি জিজ্ঞেস করলে, হরিণ কি করছো? কয় বাবা হরিণের জিম্মাদার আমি, ধৈর্য ধরো, হরিণ আসতেছে। দাঁড়ায় রয়েছে, শিকারি তো টকবক করতেছে, কিরে এত কষ্ট করে শিকার করলাম, হরিণ দিল ছাড়ি। দেখতেছে কিছুক্ষণ পর আরো 2টা বাচ্চা লইয়া হরিণ আসতেছে। শিকারি চিন্তা করলো, বাবুরে এটা কে? এত মায়া এত দয়া, একটা ছাড়লো 2টা নিয়ে আসতেছে। তখন তার মনে আসলো যে এটা মোহাম্মদ। অনেক বড় ঘটনা। যেই নবীর গালের মধ্যে সর দেওয়ার পরে নবী কয় হাতে ব্যথা পাইছুনি। যেই নবীর কাছে বিল্লাল কান্দা কান্দা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে ভালোবাসি, এই জন্য আমার জিরবাটা কাইটটা দিছে। যেই নবীকে ভালোবাসার কথা শুনে নবীর 2টা দাঁত ভাঙছে, শুনি 32টা দাঁত ভেঙে ফেলছে।
বলেন তো এই নবী যদি হুকুম দিত বিল্লাল রে তোর জিহ্বাটা যে কাটছে তার 14 গোষ্ঠী যারা কবরে আছে তাদের জিহ্বাটাও কাটটা আমার কাছে আনতো কি আনতো না? সেই রাসূলে কি করছে? থুতু দিয়ে কয় বাবা ধৈর্য ধরো। কি ধরো? যেই রাসূলের মারা শুরু করছে আর রাসূলে আল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি পৃথিবীটা উল্টাইয়া দিই। আল্লাহর রাসূল কয় না, যদি পৃথিবীটা উল্টাইয়া দেন আমি কার কাছে ইসলাম প্রচার করব? কোন তো এই রাসূল বুঝি সাহাবাদেরকে নির্দেশ করব তোমরা যুদ্ধ করো, মারামারি করো, কোবাকুবি করো? এগুলা কার শিক্ষা? এই ইয়াজিদের শিক্ষা। এই ইয়াজিদের শিক্ষাটা এখন কাদের কাছে আছে বিচার করেন? অলি আল্লাহর পাগলদের কাছে নাই, সুমন ওয়াইসির কাছে নাই, ইডি আছে নাই ইয়াজিদের কাছে। কার কাছে? কত খারাপ হইলে বাবা রে, কথাটুকু একটু আগে আমার বাজান ধরাই দিছে আমাকে। যেই নবীর জন্য ইসলাম পেয়েছে, সততা পেয়েছে, মানবতা পেয়েছে, হক পথ পেয়েছে, খারাপ ভালো চিনেছে, সেই নবীর শেষ নিঃশ্বাস ত্যাগের পরে তারা ক্ষমতার জন্য চলে গেছে। ক্ষমতার জন্য বনু সকিফের মধ্যে চলে গেছে। তারা নির্বাচন করছে, ভোট করছে। ভোট করার পরে আবু বকর নির্বাচিত হইয়া নবীর জানাজা দেয় নাই, কবর দেয় নাই, নবীকে দোয়ায় নাই, কিছুই করে নাই। যারা এইগুলা কিছুই করে নাই তাদের নামের সাথে হজরত লাগাইতে পারে কি পারে না? বলেন পারে কি পারে? পারে তারা? যেই নবীর জানাজাত নাই, নবীকে কাফন দেয় নাই, নবীকে দোয়ায় নাই, নবীর লাশের খবর 3 দিন পর্যন্ত লয় নাই, ক্ষমতার জন্য তারা বোটাবুটি করতেছে বনু সাকিফাত। যেই নবী দুনিয়ার থাকতে যাকে মাওলা আলী ঘোষণা করে গেছে, নবী মাওলায়েত দিয়ে গেছেন, বেলায়ত দিয়ে গেছেন যাকে, সেই বেলায়ত না মাইনা, মাওলায়েত না মাইনা, নবীরে না দোয়াইয়া, কাফন না দিয়া, জানাজা না দিয়া, মাটির গর্ভে না দিয়া তারা বনু সাকিবের মধ্যে নির্বাচন করি, ভোট করি, আবু বকরের নির্বাচন করেও। আর তারা নতুন করি বেলায়ত মাওলায়ত বাদ দিয়া খেলাফত নামক একটা রেসালা চালু করছে। এখন কি আমরা নবী যে বেলায়ত মাওলায়ত দিয়ে গেছে সেইটা মানবেন, না তাদের বনু সাকিফার ভোটে নির্বাচন হইয়া খেলাফত আনছে খেলাফত মানবেন? আমরা কি মানবো? যেটা নবী দিয়ে গেছে সেটাই মানবো। যেটা নবী দিয়ে গেছে তাইলে সেটা কি? বেলায়ত। সেটা কি? মাওলায়াত, বেলায়ত। আর যেটা তারা বানাই আনছে খেলাফত, এইটা আমরা মানি। এখন আসেন কত বড় সাহস! যেই নবীর দ্বারা বুঝলাম খেলাফত পাইছে, যেই নবীর দ্বারা রাজ্য পাইছে গো, সেই নবীর জানাজাত নাই, সেই নবীর কাফনে নাই, সেই নবীরে মাটির গর্তে দিব সেইটা তো নাই। তাইলে তাদের নামের লগে হজরত লাগানো যায় কি? বলেন যায় কি? তাদের নামের সাথে মাওলানা লাগানো যায় কি? যায় কেন? মাওলানা তো তাদের শব্দ, আমাদের রাসূলের শব্দ তো মাওলানা না। তাইলে দেখেন এইগুলা, এই জন্য বাবা সত্য কথা বাবা, আমি এখন বর্তমানে শুধু একটা ইবাদত করি, একটা কান্নাকাটি করি, খোদার দরবারে আর কিছু চাই না, মালিকের দরবারে আর কিছু চাই না। বাবারে নবীরে দেখছে, ইমান আনছে, কলমা পড়ছে, বায়াত রসুল গ্রহণ করছে, অথচ নবী বিদায় নেওয়ার সাথে সাথে নবীর সাথে বেঈমানি করে ফেলছে। কি করে ফেলছে? আমরা এখন বর্তমানে দেখি বহুত আওলাদ পীর, বহুত আওলাদে পাক, বহুত ভক্ত পীর দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আর ইমান নাই, মানে না? আছে কিনা নাই? এই জন্য শুধু একটাই দোয়া করি, মাওলারে যার উপরে ইমান আনছি সেই দুনিয়ার থাকতে যেরকম ইমানে আমানে আমলে জীবনে যৌবন দিয়া বিশ্বাস করছি, যেন সেই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরও সেই বিশ্বাসটাই রাখতে পারি। আর কিছু চাই না, সত্যি আর কিছু চাই না, আর কিছু চাই না। কেন? আবু বকর
ওমর উসমানের মতো লোক নবীর জানাজা, নবীর কাফন, নবীকে 3 দিনের মাটির উপরে রেখে বনু সাকিবাত গিয়ে ভোট নির্বাচন করে তারা খেলাফত গ্রহণ করে, একজনকে খেলাফতের প্রধান বানাইয়া সিংহাসনে বসায়। নবী যাহা দিয়া গেছে তাহা মানে নাই, তাইলে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তো ইসলাম হত্যা। নবী কারবালা তো বহুত পরে, নবী তো বিদায় নেওয়ার সাথে সাথে সঠিক ইসলাম হত্যা শুরু হয়ে গেছে। তাই বাবা একটাই ফরিয়াদ করো, যারা বাচ্চু আইসিকে ধরেছ, যারা যেই মুর্শিদকে ধরেছ, যেন দুনিয়ার থেকে মুর্শিদ পদ্মার আড়াল হইল, যেন এখন যে ইমানটা আছে ও সুমন এই আজকে যার দাওয়াতে এখানে আসছি, আমাকে যেই দিন যাত্রা করি আমি হাফিজি পাশ করার পরে মাইজবান্ডার দরবার শরীফে বাবা মঈনুদ্দিন আমাকে পাগড়ি পরায়, সেই দিন আমাকে তার মা সন্তান যাই না আমাকে তাদের বাড়িতে নিয়ে আসে সুমন ছোট, আজ থেকে কমপক্ষে 20-25 বছর আগে, 2001-এ, তাইলে আজকে কত সাল? 24, তাইলে 23 বছর আগে। এই পর্যন্ত আমাদের তার সাথে, তাদের পরিবারের সাথে আমার মাখামাখি ভালোবাসা। তাইলে এই সুমন ওয়াইসির কাছে একটাই আবেদন, যে এখন যে বিশ্বাসে বাচ্চু ওয়াইসিকে যে সিংহাসনে বসেছ, বসাই রাখছো তোমরা এই আজমপুরের বাসীরা, যেন উনি পদ্মা নিলেও যেন এই বিশ্বাসটা থাকে। সকলে বলি আমিন, বাংলায় বলি কবুল, জোরে বলেন কবুল। আমরা আসি বাবা জান ফাকে দরবারে, কবুল কর বাচ্চু আইসি হীন দাসরে, আরে কবুল কর বাচ্চু সাহা, আরে কবুল কর বাচ্চু সাহাহীন দাসরে, কবুল কর বাচ্চু সাহাহীন দাসরে। আমরা আসি কবি সাহার ফাঁকে দরবার, কবুল কর কবির সাহাহীন দাস। এই আমরা আসিয়াছি আরে চরণ তলে দাঁড়াইয়াছি, আমরা আসিয়াছি আরে চরণ তলে দাঁড়াইয়াছি, আরে যাইব না আর কোন স্থানে সাইরা তোমারে, হারে যাইব না আর সাইরা তোমারে, কবুল করো কাশেম বাবা ঘিন দাসরে। আমরা আসিয়াছি বাচ্চু আইসির পাকে দরবার, কবুল কর কবি শাখা ঘিন দাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা وعلى آله কত গুনাহ করেছি মাবুদ গোপনে, মাফ করিয়া দেন গো বাচ্চু আইসি কবির শাহ সোরাব শাহ ওলি আল্লাহ রে খাতিলে। আল্লাহুম্মা আদে ওয়ালা আলে সাইয়্যিদে মুহাম্মদ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বাবা আজকে 3টা পয়েন্ট নিছি ওয়াজের মধ্যে, মনে আসেনি? একটা হইল সর্বপ্রথম প্রাণ বিকাও গুরুর চরণে কবি জালাল মানুষ বুঝার কথা, দ্বিতীয়তে আলোচনা নিছি কুকুরের, তৃতীয়তে আলোচনা নিছি হইল ইসলাম থেকে যে আমরা আল্লাহর কথা মানাতে কাফের মুশরিক। এই 3টা আলোচনা শেষ করে আলোচনা শেষ করব, কথাগুলো ধরবেন। তাইলে গভীর মনোযোগ, প্রথম কথায় যায়। এখন কবি জালালে লিখছে, বিভিন্ন শায়েরগণ লিখছে, মানুষ বুঝলে আল্লাহ পাওয়া যাবে, মানুষ বুঝলে। তাইলে এটার দলিল কি? কোরআন সূরা নহলের 43 নম্বর আয়াত দিলাম স্পষ্টভাবে, যেই ব্যক্তি একটা আয়াত অস্বীকার করে সে নির্ভেজাল কাফের, সে নির্ভেজাল। তাইলে আল্লাহ বলেন জ্ঞানীর থেকে জানার জন্য, তারা কয় আল্লাহ দিব। কোন তো আলোর মালিক কে? কিন্তু বাতি যদি না জ্বালায় আলো আসবেনি, সূর্য যদি না উঠে আলো আসবেনি। তাইলে বাবা রিজিকের মালিক কে? যদি আমি আপনি কাজ না করি, গাছ না লাগাই, কৃষি না করি, আল্লাহ দিবনি। তাইলে সব কিছুর মাধ্যম আছে রে আল্লাহ। এই জন্য আল্লাহর জ্ঞানের গর্বের কথা, অজানা কথা, আল্লাহর রহমত সকল কিছু একজন মুহসিনিনের কাছে আছে। আল্লাহ এই জন্য বলছে সূরা আরাফের 56 নম্বর আয়াতে, ডাইরেক্ট নবীর নাম নেয় নাই, ডাইরেক্ট রাসূলের নাম নেয় নাই, ডাইরেক্ট শাহজালালের নাম নেয় নাই, খাজা বাবার নাম নেয় নাই, গৌসুল আজম মাইজভান্ডারির নাম নেয় নাই। আল্লাহ জানে এই কোরআনের পরে আর কোনো কোরআন আসবে। এই জন্য আল্লাহ বলছে ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার রহমত একজন মুহসিনিনের কাছে, সৎ ব্যক্তির কাছে। সুন্দর বলেন। আল্লাহ জানেন শেষ যুগে কবির শাহ নামক একজন লোক মুহসিনিন আসবে। আল্লাহ জানে আমার নবীর পরে আব্দুল কাদের জিলানী নামক, খাজা বাবা নামক, শরফুদ্দিন চিশতি নামক, এরকম গৌসুল আজম মাইজভান্ডারি নামক, বাচ্চু ওয়াইসি নামক, এরকম আজার চিশতি নামক, সোহরাব চিশতি নামক, নুরুল আলম চিশতি নামক বিভিন্ন নামে এই দুনিয়াতে রহমতপ্রাপ্ত লোকেরা আসবে। এই জন্য আল্লাহ কারো নাম দেয় নাই, ডাইরেক্ট দিয়ে গেছে যদি আমার রহমত পেতে চাও তাহলে একজন সৎ ব্যক্তির কাছে যাও। সুন্দর বলেন। কেন? আল্লাহ জানেন আরো 1500 বছর পরে আর এই কোরআনের পরে আর কোনো কোরআন আসবে। এই জন্য আল্লাহ জানে কবির শাহ থাকবে না, গৌসুল আজম বাবা ভান্ডারী থাকবে না, আল্লাহ জানে গোলাপ শাহ থাকবে না, শাহ আলী থাকবে না। তাইলে আমার জগৎ কেমনে চলবে? আমার বান্দা রহমত কোথায় পাবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে কায়েম হয়ে আসে নাই। বাংলাদেশ যতদিন থাকবে একজনের পর একজন প্রধানমন্ত্রী আসবে। সংবিধান চেঞ্জ হবে? সংবিধান চেঞ্জ হবে? হবে না। যেগুলা মৌলিক সংবিধান এগুলা থাকবেই বাংলাদেশ যতদিন আছে। অন্ততপক্ষে বাংলাদেশ নাম এটা সংবিধানে আছে না, এটা পাল্টিতে পারবো নি? কেউ পারবে? যেরকম সরকার বিএনপি আমলিক একবারে যাই আবার নতুন দল আসলো, কি বাংলাদেশ নামটা সংবিধান থেকে পাল্টাইতে পারবে? তাইলে বাবা ধরেন কথা, এই কোরআনের পরে আর কোনো কোরআন আসবে না। এই জন্য আল্লাহ জানে রে 2024 সালে বাচ্চু ওয়াইসি নামক একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলি আসবে, মহব্বতের লোক আসবে, যাকে দেখলে মানুষ আল্লাহর কথা স্মরণ করবে, রাসূলের মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে পড়বে। আল্লাহ জানে এই জন্য আল্লাহ কারো নাম দেয় নাই। বাচ্চু ওয়াইসির পরে আরো বহুত লোক এই পৃথিবীর যুগে যুগে আসবে। এই জন্য আল্লাহ ডাইরেক্ট বলে গেছে ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যদি আমি আল্লাহর রহমত পেতে চাও একজন খাঁটি সৎ লোকের কাছে যাও। সুন্দর বলেন। তাহলে এখন আমরা একজন মুহসিনিনের কাছে যাই, সত্যবাদীর কাছে যাই। আমরা যাচাই বাছাই করি বাচ্চু ওয়াইসির পিছে অনেক দিন ঘুরছি, আমরা যাচাই বাছাই করি কাশিম হিয়াজুরির পিছে অনেক দিন ঘুরছি, আমরা যাচাই বাছাই করি সোহরাব শাহ আল কাদরির পিছে অনেক দিন ঘুরছি,
আমরা যাচাই বাছাই করি, আমাদের যার যার মুর্শিদের পিছে ঘুরছি, ঘুইরা দেখছি যে ওনার ভিতরে সততা আছে, মানবতা আছে, ওনার ভিতরে সিটারি নাই, বাটফারি নাই, লুচ্চামি নাই, বদমাশি নাই। তাইলে যিনি সৎ লোক তিনার কাছে আল্লাহ যাইতে বলছে। এখন সেই জন্য আমরা ইনার কাছে যাই, আল্লাহর কথা মানি। এই জন্য আমরা হইয়া গেছি নাস্তিক, কাফের। আর তারা আল্লাহ মানে না, আল্লাহর কথা মানে না, কোরআন বিরোধী চলে। এই জন্য তাদের ক্ষমতার অভাব। এখন কি তারা সঠিক না আমরা সঠিক? যদি কোরআন যদি সঠিক হইয়া থাকে তাইলে আমরা সঠিক। কোরআন যদি, আর যদি কোরআন যদি ব্যাঠিক হয় তাইলে আমরা ব্যাঠিক।